आदाब मैम। লাস্ট ক্লাসে আমরা ফাইনাইট ফুরিয়ার সাইন এবং কোসাইন ট্রান্সফর্মের ফর্মুলা আমরা দেখেছিলাম, তো আজকে আবার একটু রিপিট করি। ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এফ অফ এক্স এর ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ফর্মুলা হচ্ছে fsn ইন্টিগ্রেশন অফ 0 to l f of x sin n pi x by l dx, আর যেখানে n হচ্ছে কি, n হচ্ছে ইন্টিজার, আর f of x কে তখন বলা হবে কি ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ fsn, এবং তার ফর্মুলা কি তাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে f of x equals 2 upon l summation of n equals to 1 to infinity fsn sin n pi x by l dx. Similarly, finite Fourier cosine transform of f of x is defined as finite Fourier cosine transform কে ডিফাইন করা হচ্ছে এই ইন্টারভ্যাল হচ্ছে কত 0 থেকে l পর্যন্ত, fcn equals integration of 0 to l f of x cos n pi x by l dx, where n is an integer. তো এক্ষেত্রে f of x, capital F of x কে কি বলা হচ্ছে ইনভার্স finite Fourier cosine transform of fcn and is given by, এবং তার ফর্মুলা হচ্ছে f of x equals 1 upon l fc0 plus 2 by l summation of n equals to 1 to infinity fcn cos n pi x by l dx. এখন আমরা শুরু করি অঙ্কে। Find the finite Fourier sine transform and finite Fourier cosine transform of the function f of x equals 2x, limit হচ্ছে 0 less than x less than 4. তো আমার লিমিট 0 থেকে 4 পর্যন্ত। Solution, since l equals 4, we have finite Fourier sine transform, তাহলে আমি কি লিখবো fsn equals integration of 0 to l f of x sine n pi x upon l dx equals integration of 0 to 4 f of x হচ্ছে আমার 2x sine n pi x upon 4 dx. So 2 কে আমি সামনে এনে ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশন অফ 0 to 4 x sin n pi x upon 4 dx. তো আমার এখন কাজটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করা, যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রাল আমরা লিমিটটা না ধরে প্রথমে ইন্টিগ্রেশনটা করি। তো আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 4 x sin n pi x by 4 dx equals কি হবে x integration of sin n pi x by 4 dx minus integration of d by dx x integration of sin n pi x by 4 dx whole dx. ওকে, আমি এখন জাস্ট ইন্টিগ্রেশনের কাজটা শেষ করি, মানে এটা কি ইন্টিগ্রেশন বাই পার্টস, এই মেথডটা আমরা অ্যাপ্লাই করলাম, এটাকে আমরা ইউভি মেথড বলে থাকি। ইন্টিগ্রেশন অফ সাইন হবে মাইনাস cos, তো এখানে সাইনের সাথে আছে n pi by 4 কনস্ট্যান্ট হিসেবে আছে,
যেহেতু আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তাহলে n পাই বাই 4 আমার কনস্ট্যান্ট, সো আমাকে কি লিখতে হবে x minus cos n pi x by 4 upon n pi by 4 minus ddx x এর জন্য আসবে 1, ইন্টিগ্রেশন সাইন এর জন্য আসবে minus cos n pi x by 4 by n pi by 4, আর একদম বাইরে যে ইন্টিগ্রেশন সেটা সেই কাজটা পরে করতে হবে। তো আমার আসুক হচ্ছে কত minus cos n pi x by 4 by n pi by 4 bracket close করে দিচ্ছি by dx। ওকে, তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 4x by 4x by n pi মাইনাস সামনে নিয়ে আসি, তাহলে কি আসবে হচ্ছে cos n pi x by 4 আর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন অফ cos কি হবে sin, হ্যাঁ তাহলে এখানে আমি লিখি হচ্ছে 4 by n pi sin n pi x by 4 by n pi by 4। তো আমার আসলে হচ্ছে 4x minus 4x by n pi cos n pi x by 4 plus 16 by n square pi square sin n pi x by 4। তো আমি জাস্ট এই ইন্টিগ্রেশনের কাজটা শেষ করলাম। এখন এখানে আমাকে লিমিট বসানো লাগবে এবং দুই মাল্টিপ্লাই করতে হবে। তো চলে আসি আমাদের ওকে, therefore f s n equals 2 into integration of 0 to 4 x আমার হচ্ছে x sin n pi x by x 2 into x sin n pi x by 4 dx x sin n pi x by 4 dx equals আমি 2 বাইরে রাখি, আর যেহেতু আমার ইন্টিগ্রাল এর মান বের করা হয়ে গেছে এটা হচ্ছে কত 4x by n pi আমি মাইনাস সামনে নিয়ে আসি cos n pi x by 4 আর হচ্ছে প্লাস 16 upon n square pi square আমার থাকবে হচ্ছে sin n pi x by 4। ওকে, লিমিট হচ্ছে 0 to 4। এখন x যে সমস্ত জায়গায় আছে সেই জায়গায় আমি কি বসাবো আপার লিমিট এবং লোয়ার লিমিট, অর্থাৎ 4 বসাবো এবং 0 বসাবো। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এই ক্যালকুলেশন করব। ওকে 2, তো এখানে যদি 4 বসাই তাহলে আসবে কত মাইনাস 16 upon n pi cos n pi 4 into 4 by 4 plus 16, এখানে x এর জায়গায় 4 বসালে 16 হয়ে গেল, হ্যাঁ 16 upon n square pi square এখানে আসবে sin n pi into 4 by 4। আমার আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট কি হবে এখানে x থাকাতে 0 হয়ে যাবে, আর এখানে sin এর সাথে x যেহেতু আছে যে sin 0 এর মান 0, সো আমার কি আসতেছে 0 plus 0, হ্যাঁ মাইনাস 0 plus 0 মানে 0। তাহলে sin এখন আসো 2 minus 16 by n pi cos n pi plus 16 by n square pi square sin n pi এর মান 0, সো এই পুরো টার্মটা হয়ে যাবে 0 যেহেতু sin n pi 0। তো আমার আসছে হচ্ছে মাইনাস 32 by n pi cos n pi, ঠিক আছে এটা এই টার্মটা হচ্ছে 0 মাইনাস কত, এটা হচ্ছে আমার ফাইনাইট ফুরিয়ার, এটা হচ্ছে আমার সাইন ট্রান্সফর্ম। এখন চলে যাচ্ছে হচ্ছে ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বি। ইফ n is greater than 0, n এর মান যদি 0 এর চেয়ে বেশি বড় হয়, শুনেছি বড় হবে FCN মানে ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম equals integration of 0 to L f of x
cos n pi x by l dx এখানেও সেম আমার কি বসবে 0 to 4 2x cos n pi x by 4 dx তো আমার আসতেছে হচ্ছে 2 integration of 0 to 4 x cos n pi x by 4 dx তো আমাদের কি করতে হবে এখন আবার আমাদের সেই ইন্টিগ্রেশনটা করে নিতে হবে integration of x cos n pi x by 4 dx এখানে আবার ইউভি মেথড অ্যাপ্লাই করো x integration of cos n pi x by 4 minus integration of d by dx x integration of আবার কি cos n pi x by 4 dx bracket close whole dx ওকে ইন্টিগ্রেশন অফ cos এর জন্য আমরা পাবো হচ্ছে sin তাহলে কি আসবে x into sin n pi x by 4 upon n pi by 4 minus এখানে আসবে হচ্ছে dx x1 আবার ইন্টিগ্রেশন অফ এটা cos হয়ে যাবে sin তো আমার আসবে হচ্ছে sin n pi x by 4 by n pi by 4 dx ওকে এখন যদি sin কে আবার করি তাহলে কি আসবে ইন্টিগ্রেশন অফ cos হচ্ছে sin আবার sin হচ্ছে মাইনাস cos তাই না তো এট লাস্টে আমরা এটা করলে পরে যে রেজাল্টটা আসবে লিখে দিচ্ছি এটা হচ্ছে এই ক্যালকুলেশনটা না করে একবারে সরাসরি রেজাল্টটা লিখে দিচ্ছি রেজাল্ট হচ্ছে 2x sin n pi x by 4 by n pi by 4 আর হচ্ছে -2 হচ্ছে minus cos n pi x by 4 by square pi square by 16 এই হচ্ছে রেজাল্ট তো therefore আমার FCN কি দাঁড়াবে FCN দাঁড়াবে হচ্ছে 2x sin n pi x by 4 by n pi by 4 minus 2 minus cos n pi x by 4 by n square pi square by 16 লিমিট বসাবো 0 to 4 0 to 4 লিমিট যদি বসাই তাহলে কি আসবে আর হচ্ছে cos n pi 32 cos n pi minus 1 upon n square pi square sin n pi অর্থাৎ sin 4 বসানোর পর sin n pi এর মান আসবে 0 তো এই টার্মটা 0 হয়ে যাবে আমি পাবো হচ্ছে এই টার্মের মান পাবো 4 এর জন্য পাবো 0 এর জন্য পাবো কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে ওকে তাহলে আমার ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এবং কোসাইন ট্রান্সফর্ম আমার বের হয়ে গেল ইফ n ইকুয়ালস টু 0 n ইকুয়ালস টু 0 কোসাইনের ক্ষেত্রে n এর মান 0 এবং n ইজ গ্রেটার দ্যান 0 দুইটার ক্ষেত্রে বের করতে হবে n ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে FCN ইকুয়ালস টু FC0 equals to integration of 0 to 4 2x cos 0 dx cos 0 মান 1 so আমরা পাচ্ছি হচ্ছে only 2x integration of 0 to 4 2x dx তোমার দাঁড়াচ্ছে হচ্ছে x square by 2 0 to 4 2 to cancel আমরা 4 square minus 0 that is 16 এই হচ্ছে আমার आंसर এবার চলে আসে ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা f of x এর ফুরিয়ার ট্রান্সফর্মকে আমরা লিখব তো ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f of x the ফুরিয়ার ট্রান্সফর্ম of f of x is denoted by f of lambda and
is defined as f of lambda equals integration of minus infinity to infinity e to the power minus I lambda u f of u du। আমরা এই ফর্মুলা দিয়ে কি বের করব, যদি ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলো এই ফর্মুলা দিয়ে আমরা বের করব। এখন চলে যাই ফুরিয়ার ট্রান্সফর্মের উপরে একটা প্রবলেম আমরা সলভ করি। এক্সাম্পল, find the Fourier transform, find the Fourier transform of f of x equals 1 কখন, যখন মডুলাস অফ x less than a আর 0 যখন মডুলাস অফ x greater than a। ঠিক আছে, তো এটার আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে। b, graph the function, graph f of x and its Fourier transform for a equals 1 solution। Fourier transform ফর্মুলা আমি একটু আগে লিখেছি। এখন আসো আমার ফাংশনটা কি, x মডুলাস অফ x less than a, তার মানে এটা মানে কি যে মাইনাস a less than x less than a আর মডুলাস অফ x is greater than a, তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি less than x less than a or a less than x less than infinity। তো দেখা যাচ্ছে যে আমার যে ফাংশনটা আছে আমি একটু দেখাচ্ছি, এই ধরো আমার a মাইনাস a আর এখানে হচ্ছে a, তো এইটুকু অংশের মধ্যে এর মান হচ্ছে 1 আর a থেকে ইনফিনিটি পর্যন্ত মান 0, আবার মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস a পর্যন্ত আবার কি 0, অর্থাৎ এই দুটো অংশে এই দুটো পার্টে ফাংশনাল ভ্যালু 0 এবং মাইনাস a থেকে a পর্যন্ত 1। তো চলে যাচ্ছি আমি সলিউশনে। the Fourier transform of f of x is f of lambda equals to minus infinity to infinity f of u e to the power minus I lambda u du। তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আমার যেহেতু যে f of x যেটা দেয়া আছে এটা কিন্তু পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস a পর্যন্ত 0, মাইনাস a থেকে a পর্যন্ত হচ্ছে 1, a থেকে ইনফিনিটি পর্যন্ত 0। তো আমার লিমিট কিন্তু তিনটা ভাগে ভাগ করা। মাইনাস ইনফিনিটি থেকে যখন আমি মাইনাস a নিব তখন ইন্টিগ্রালের মান 0 আসবে, অর্থাৎ f এর জায়গায় আমাকে 0 বসানো লাগবে, তো এটা 0 বসবে। মাইনাস a থেকে যখন a নিব লিমিট তখন f of u এর জায়গায় আমাকে 1 বসানো লাগবে। আবার a থেকে যখন ইনফিনিটি পর্যন্ত লিমিট নিব তখন আমাকে f of u এর জায়গায় 0 বসাতে হবে। তাহলে ওই মাইনাস ইনফিনিটি টু মাইনাস a 0, আবার a টু ইনফিনিটি 0। তো আমি ওটাকে না লিখে সরাসরি লিখতেছি হচ্ছে মাইনাস a টু a f of u এর জায়গায় লিখো 1 e to the power minus I lambda u du। আচ্ছা আমি এটা ভেঙে করে দিচ্ছি। minus infinity to a minus a আসবে 0 into e to the power minus I lambda u du plus minus a to a 1 into f of e to the power minus I lambda u du plus আবার a to infinity এটা আসবে 0 into e to the power minus I lambda u du। সো এই দুটার 0 হয়ে যাচ্ছে, শুধু মাঝখানের এই লিমিটটা থাকতেছে, এই জাস্ট এই লিমিটের মধ্যে যে ইন্টিগ্রাল সেটা থাকতেছে। এখন চলে আসি আমাদের ক্যালকুলেশনে। তো আমরা জানি যে sin z equals e to the power iz minus e to the power minus iz upon 2i।
ঠিক আছে। তো সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে? তো তার আগে আমি ইন্টিগ্রেশনের কাজটা শেষ করে নিই। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ax হচ্ছে ই টু দি পাওয়ার ax আপন a। তো ইন্টিগ্রেশনের ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউ হবে ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউ বাই মাইনাস আই ল্যামডা। ওকে, এখন আমি আপার লিমিট লোয়ার লিমিট দিচ্ছি a আর a। ওকে, তো আপার লিমিট বসাই তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউ জায়গায় হবে আই ল্যামডা a আপন মাইনাস ল্যামডা মাইনাস আই ল্যামডা মাইনাস হচ্ছে আমি যদি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা, এখানেও মাইনাস এ আপন নিচে হচ্ছে মাইনাস আই ল্যামডা। ওকে, তো এখানে কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? ই টু দি পাওয়ার আই ল্যামডা এ আপন আই ল্যামডা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এ আপন আই আই ল্যামডা আই ল্যামডা যদি আমি কমন নিই তাহলে কি আসে? ই টু দি পাওয়ার আই ল্যামডা এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এ আপন আই ল্যামডা। এখন আমি চলে যাচ্ছি এই সূত্র। দেখো, ই টু দি পাওয়ার আই ল্যামডা এ জেড এর জায়গায় ল্যামডা এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাসের আই ল্যামডা এ আপন 2i। তো আমি এখানে যদি 2 দেই, এখানে যদি 2 দিই, ল্যামডা যেহেতু এখানে কনস্ট্যান্ট হিসেবে আমি 1/λ এটাকে বাইরে রাখলাম। এখানে যদি 2 দিই, সামনে একটা 2 দিতে হবে, নাহলে আমি এই সূত্রে নিতে পারবো না। ঠিক আছে, এটা আমার এই সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? 2 সাইন ল্যামডা এ, দেখো জেড এর জায়গায় ল্যামডা এ আপন ল্যামডা, কখন? যখন ল্যামডা নট ইকুয়ালস 0। এখন ল্যামডা যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? ল্যামডা যদি 0 হয় তাহলে ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছে। তো for lambda equals to 0, for lambda equals 0, f of lambda equals minus a to a 1 into the power 0 du, that is minus a to a du, integration of du এর জন্য আমি লিখব u, আপার লিমিট দাও আর লোয়ার লিমিট। ওকে, তাহলে a মাইনাস মাইনাস a equals to 2a। এখন চলে যাই হচ্ছে নাম্বার বি তে। বি অর্থাৎ আমাকে এই দুটো ফাংশনের গ্রাফ আঁকতে হবে। তো প্রথমে আমি এফ অফ এক্স আঁকবো, তারপরে আমি এফ অফ ল্যামডা আঁকবো। এফ এক্স আমি আগে দেখিয়েছি যে এফ অফ এক্স কি রকম হবে। এফ অফ এক্স ওরা বলছে যে a ইকুয়ালস টু 1 এর জন্য এফ অফ এক্স এবং এফ অফ ল্যামডা এর গ্রাফ আঁকতে হবে, পার্টিকুলার a ইকুয়ালস টু 1 এর জন্য। তাহলে a যদি 1 বসাও তাহলে কি আসবে? মডুলাস অফ এক্স ইজ লেস দেন 1, মডুলাস অফ এক্স ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে, তাহলে আমি গ্রাফে a না লিখে আমি 1 আর -1 এ আঁকি, যে -1 to 1। তো এইখানে ফাংশনাল ভ্যালু হচ্ছে কত? 1। হ্যাঁ, এখানে ধরলাম আমি 1, এই হচ্ছে আমার 1। এটা হচ্ছে কি f of x equals 1, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাসের ইনফিনিটি পর্যন্ত এটা কি 0, f of x equals 0, মাইনাসের ইনফিনিটি, -1 থেকে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত কালার করলাম। এখানে আমি লিখলাম f of x equals 0, যে ফাংশনটা তোমাকে দেয়া আছে। এখন ট্রান্সফরমেশনের পরে আমরা যে ফাংশনটা পেয়েছি এখন সেই গ্রাফে চলে যাচ্ছি। হচ্ছে f of lambda, ওকে, 0। আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমেশনের পরে আমরা যে ফাংশনটা পেয়েছি সেটা একটু সাইন। তো সাইন ফাংশন, তার মানে আমরা কি, আমরা যে গ্রাফটা পাবো সেটা একটা ওয়েভ হবে, সাইন কার্ভের মতোই হবে। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ ইনপুট বরাবর, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বরাবর, এক্স অক্ষ বরাবর পাই টু পাই এভাবে ধরে নিব। 0 পাই টুয়াইস পাই, ওকে, এই পর্যন্ত। আবার হচ্ছে মাইনাস পাই
minus 2y square হচ্ছে 1। এখন চলে আসো, যখন এই বরাবর তো আমার ল্যামডা, তাই তো? যখন ল্যামডা 0, ল্যামডা যখন 0, তখন এফ অফ ল্যামডা হচ্ছে 2a। যখন ল্যামডা 0, এফ অফ ল্যামডা 2a। তো 2a এর জায়গায় আমি যদি 1 ধরি, এই তোরা বলছে যে a ইকুয়ালস টু 1 এর জন্য আমাকে রাখতে হবে 1 ধরে দিলে আমার ল্যামডা 0 এর জন্য ফাংশনের ভ্যালু আসতেছে 2, দিলাম 2। তারপরে হচ্ছে পাই এবং মাইনাস পাইতে যেহেতু সাইন, কারটা হচ্ছে সাইন, সাইন, তাই তো? পাই এবং মাইনাস পাই এ কিন্তু কি হবে, 0 হয়ে যাবে। ওকে, আবার যেহেতু কি হবে, সাইন ল্যামডা এ বাই ল্যামডা সামনে 2 মাল্টিপ্লাই করা আছে, তো আমি যখন এখানে কোনটা ধরো 180 থেকে 2 পাই এর মধ্যে নিব, তখন আমার আর কি আসবে, তখন ভ্যালু আসবে হচ্ছে 1 এর চেয়ে ছোট, আবার 2 পাইতে 0। সিমিলারলি সেম কার্ভ আমি এখানে পাবো, 2 পাইতে 0 পাবো। কার্ভটা আমি আঁকি। এই হচ্ছে আমার গ্রাফ অফ এফ অফ ল্যামডা ফর a equals 1, graph of f of x when a equals 1.